গণঅভ্যুত্থানের মধ্যে আমরা জনগণের প্রবল শক্তিকে শনাক্ত করেছি, প্রবল শক্তিকে সাক্ষাৎ করেছি। আজকে এই গণঅভ্যুত্থানের শক্তিকে, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি, পুরো 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 অর্জনকে গায়েব করে ফেলার, হজম করে ফেলার চেষ্টা করছে। জীবিত অবস্থায় ওমর যতটা শক্তিশালী ছিলেন, মৃত্যুর পর তার শক্তি আরও অনেক বৃদ্ধি পাবে। আগে যারা কাজ করেছেন, যেভাবে কাজ করেছেন, যে চিন্তাগুলো এসছে, সেগুলো যদি পর্যালোচনা করা না হয়, তাহলে একই ধরনের ভুল আবারও হতে পারে। একটা যথাযথ বিপ্লবী তত্ত্ব নির্মাণের চেষ্টা, সেটা যদি বুঝতে হয়, তাহলে বদরুদ্দীন ওমরের লেখার কাছে যেতে হবে। এবং তার যে পরিশ্রমী কাজ ছিল, যে ক্রমাগত সমসাময়িক বিষয়গুলো, দেশীয় আন্তর্জাতিক, পুরো সময়টাকে যদি বুঝতে হয়, তাহলে বদরুদ্দীন ওমরের কাছে যেতে হবে। তার মানে বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে বদরুদ্দীন ওমরের পুরো জীবনটা খেয়াল করলে দেখা যায় যে তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন। এটা তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ, সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ। এটা নিছক আবেগ কিংবা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আসে নাই। এটা খুব শক্তিশালী একটা ভিত্তির মধ্যে তৈরি হয়েছিল বলে জীবনের শেষ দিন পর্যন্ত তার থেকে তিনি বিচ্যুত হন নাই। বাংলাদেশে বাম আন্দোলন, বিপ্লবী আন্দোলনের দুর্বলতা সম্পর্কে আমরা জানি। এটার জন্য আমাদের সবারই দায় আছে। বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের এই যে পরিস্থিতি কি কারণে তৈরি হয়েছে, সেটারও ব্যাখ্যা বিশ্লেষণ বদরুদ্দীন ওমরের লেখার মধ্যে আছে। আবার বদরুদ্দীন ওমরের লেখার পর্যালোচনারও দরকার আছে। আজকে আমার মনে হয় যে জীবিত অবস্থায় ওমর যতটা শক্তিশালী ছিলেন, মৃত্যুর পর তার শক্তি আরও অনেক বৃদ্ধি পাবে। তার যে বুদ্ধিবৃত্তিক কাজ, তার যে রাজনৈতিক কাজ, তার যে সাংগঠনিক কাজ, তার যে হাল ছেড়ে না দেওয়া, এবং প্রত্যেকটা সমাজে এরকম একজন লোক থাকতে হয় যিনি দিশা হিসেবে থাকেন এবং তিনি একটা দৃষ্টান্ত হিসেবে থাকেন। আজকের দিনে তরুণদের মধ্যে অনেক সময় এইরকম একটা প্রবণতা দেখা যায়, কারো কারো মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই, আমরাই এখন নতুন করে সব করব। এর থেকে বিপজ্জনক চিন্তা আর কিছু হতে পারে না। বিপজ্জনক এই কারণে যে আগে যারা কাজ করেছেন, যেভাবে কাজ করেছেন, যে চিন্তাগুলো এসছে, সেগুলো যদি পর্যালোচনা করা না হয়, তাহলে একই ধরনের ভুল আবারও হতে পারে। সেই জন্যই বদরুদ্দীন ওমর পাঠ করতে হবে পুরো সময়টাকে, আমাদের 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। এই পুরোটা সময় রাজনীতি, অর্থনীতি, বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের বিপ্লবী আন্দোলন, সমস্যা, সমস্ত কিছু বোঝার জন্য ওমর হচ্ছেন অনিবার্য একজন সঙ্গী। সেই কাজে ভবিষ্যতে আমরা বর্তমানে একটা গণঅভ্যুত্থানের শক্তি দেখলাম, যেটা নিয়ে বদরুদ্দীন ওমর নিজেই বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্যে আমরা জনগণের প্রবল শক্তিকে শনাক্ত করেছি, প্রবল শক্তিকে সাক্ষাৎ করেছি। একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করেছি যে ধরনের সামাজিক রাজনৈতিক সমাবেশ থাকলে প্রকৃতই একটা গণতান্ত্রিক রূপান্তর, বিপ্লবী রূপান্তর সম্ভব, তার একটা বড় ধরনের ঘাটতি আছে বলেই আজকে এই গণঅভ্যুত্থানের শক্তিকে, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি, পুরো অর্জনকে গায়েব করে ফেলার, হজম করে ফেলার চেষ্টা করছে। এর থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে, উদ্ধার করতে হলে সেই সামাজিক রাজনৈতিক শক্তি সমাবেশ তৈরি করতে হবে।